মিষ্টির দৌড়। ছুটির দিন বড় মিষ্টির দোকান থেকে একটা ঘোষণা করা হলো যে সবার আগে 5টা পাহাড়কে টপকাতে পারবে তাকে সোনার লাড্ডু দেয়া হবে। এই দৌড়ের মধ্যে ভীমও অংশগ্রহণ করলো। পাহাড়ের মাঝখানে টপকাতে টপকাতে ভীম দেখতে পেল যে একটা ছাগল পাহাড়ের মাঝে আটকে আছে। ভীম তখন তার প্রতিযোগিতার কথা ভুলে গিয়ে আগে ছাগলটাকে বাঁচালো, তারপরে সে তার দৌড় সম্পন্ন করলো। কিন্তু ছাগলটিকে বাঁচাতে গিয়ে তার দেরি হয়ে গেল। সব দেখে দোকানদার বলল হিরোরা সবসময়ই জেতে, তাই সোনার লাড্ডু ভীমকেই দেওয়া উচিত, কারণ ভীম দৌড়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শুধু দৌড়ের গোলটাকেই সম্পন্ন করেনি, উপরন্তু একটা ছাগলকে বাঁচিয়েছে যে ওই পাহাড়ের মাঝে আটকে ছিল। এটাও ছিল এই দৌড় প্রতিযোগিতারই একটা অংশ। কার মধ্যে সঠিক মানবতা আছে তা দেখার জন্যই এই কম্পিটিশনটা করা হয়েছিল, যেটি সম্পূর্ণরূপে প্রদর্শন ভীমই একমাত্র করতে পেরেছে। এই জন্য ভীমই হলো এই সোনার লাড্ডুর উপযুক্ত বিজেতা। সবাই এই কথা শুনে খুব খুশি হলো এবং জোরে জোরে হাততালি দিতে লাগলো।